চিকেন বসানোর জন্য এখানে দেখো আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। আজকে চিকেনটা করব প্রেসারে। আর এখানে দেখো মাংসটা আমি মেখে টেকে রেখেছি, কিন্তু একটু ঝালটা কম হয়েছে বলে তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো দুখানা রসুনও গোটা নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো তেলের মধ্যে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে যেহেতু সানডে, তার জন্য রান্না হচ্ছে মাংসের লাল লাল ঝোল। সানডে মানেই তাই না যে মাংসের ঝোল দিয়ে ভাত খেতে হবে গরম গরম। আর তার জন্যই সকাল সকাল কিন্তু মাংসর ঝোল বসিয়ে দিয়েছি। আর এটা আজকে রান্না করছি প্রেসারে, কারণ রায়ের প্রেসারে মাংস খেতে খুব ভালোবাসে। তার জন্য সেটাই করছি, আর শর্টকাটেও হয়ে যায়, দেরি হয় না খুব একটা করতে। চলো মাংসটা এখানে তো বসিয়ে দিয়েছি, এবার অন্যান্য কাজগুলোও করি। সোয়াবিনের প্যাকেটটা আনা হয়েছিল, সেটা আর কেটে রাখা হয়নি, সেটাই এখন কেটে কৌটো ভরে রেখে দেবো। রান্নার সময় না এইভাবে কেটে রান্না করতে অনেকটা সময় লেগে যায়, তখন মনে হয় যদি রেডি থাকে তাহলে ভালো হয়। আর এদিকে দেখছো রাই যেহেতু মাংস বসানো রয়েছে, রাই এসে এসে একবার করে দেখে যাবে মাংস কত দূর হলো আর কত দূর বাকি আছে। এটা না ছোটোবেলা থেকে অভ্যাস, জানো তো, মাংসর গন্ধ পেলেই হলো, শুধু আসবে আর দেখবে যে কত দূর হলো। ছোটোবেলায় তো ওকে কোলে তুলে স্ল্যাপের ওপর বসিয়ে দিয়ে তারপর দেখাতে হতো, দেখ এখনও মাংস হয়নি, এখনও কাঁচা রয়েছে বলে বোঝাতাম, তারপরে ও বুঝতো, তারপর চলে যেত আবার ঘরে। আর সেই অভ্যাসটা এখন এত বড় হয়ে গেছে, তবুও সেই একই অভ্যাস রয়ে গেছে। ওদিকে মাংস হচ্ছে, তাই এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আজকে ডেচকিতেও করে বসালাম একবেলার মতো ভাত। রান্না করব রাত্রিবেলাতে শুধু রুটি, যেহেতু মাংস হচ্ছে তাই মাংস দিয়ে রুটি খাওয়া হবে। আর রান্নার এখানে যে কটা বাসন বেরিয়েছে সে কটা এখন মেজে নিচ্ছি ওই মাংসটা হতে হতে। কাজ করছি আর ভাবছি ভাদ্র মাস তো প্রায় শেষ হতে চলছে, এখনো পর্যন্ত শাড়ি জামা কাপড় রোদে দিইনি। আর এখন ইচ্ছাও করে না আর রোদে দিতে। কোথায় রোদে দেবো বলো, সেই ছাদে নিয়ে যেতে হবে, আর বৃষ্টি নামলে দৌড়ে আনতে হবে। তার থেকে ভালো এখন ন্যাপথলিন দিয়ে রাখি, তাতে আর পোকামাকড় হয় না। শাড়ি তো খুব কম পরা হয়, এর জন্য ভাজে ভাজে কেটে যায়। আর ওই যে বিয়ের বেনারসি ওইসব রয়েছে না, আবার আগের অনেক শাড়ি রয়েছে, সেইগুলো তো একদমই পরা হয় না, ওগুলো তো ওরকমই ধরা রয়েছে। ওগুলোই একটু বের করে একদিনকে উল্টে পাল্টে রাখতে হবে, আর একটু দেখতে হবে ভাজে ভাজে কেটে গেছে কিনা। আগে জানো তো এরকম মায়েদের দেখতাম ভাদ্র মাস হলে পরেই তো পরলে পরেই তোমার রোদের মধ্যে দিত শাড়ি জামা কাপড়, যাতে পোকা না ধরে। এখন তো নিত্য নতুন কত কিছু বেরিয়ে গেছে যাতে পোকা না ধরে, সেইগুলো দিয়ে রাখলে আর পোকা ধরে না। আর জানো তো যখন এরকম শাড়ি জামা কাপড় মা রোদে দিত, আর জামা কাপড়গুলোও তো বেরোতো আমাদের নিজেদের, সেগুলো তো আলমারিতেই তোলা থাকতো, একমাত্র অনুষ্ঠান পড়লেই বের হতো, নতবা তো পরতে দিত না। আর এখনকার মতো এত জামা কাপড় তো তখন দিত না, বছরে ওই একবারই জামা হতো, তাও আবার একটা থেকে দুটো, জোর গেলে দুটো, এর বেশি তো হতোই না। আর আর রোদে দেওয়ার জন্য যখন মা ওগুলো বের করতো না, আবার ওগুলোকে একটুখানি পরে পরে দেখতাম, কারণ একবার আলমারিতে উঠে গেলে ওটা তো আবার বের হবে না, কবে একটা অনুষ্ঠান নেমন্তন্ন পাবো তবে গিয়ে বের হবে। আর আমার বাপের বাড়িতে অত পয়সাও ছিল না যে নিত্য নতুন জামা কদিন পরপরই কিনে দেবে, তাই ওই একটা জামাতেই জানো তো কী যে খুশি ছিল। এখন যে এতগুলো করে জামা কাপড় হয়, তাতেও এত আনন্দ হয় না যতটা আনন্দ হতো সেই সময়। আর এই দেখো বাসনগুলো কি সুন্দর চকচক করে মেজেছি, এই যদি মুছে না রাখি না তাহলেই কেমন নোংরা হয়ে থাকবে, কেমন দাগ পড়ে থাকবে। কালকে মোছা হয়নি তাড়াহুড়োতে, আর দেখলে তো কীরকম দাগ হয়েছিল। আর এগুলো আবার এইভাবে মেজে রাখলাম, এগুলো যদি মুছে না রাখি তাহলে আবার সেই একই রকমই দাগ পড়ে থাকবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাবান্নাটা। আজকে তো মাংসের ঝোল রান্না হয়েছে, আর কিছুই না। এই দেখো মাংসের লাল লাল ঝোল, রবিবারের স্পেশাল মেনু। রবিবার মানেই মনে হয় যেন মাংস রান্না, তাই না বলো? আর এটা না তোমার এই গরম মশলা দিয়ে নাড়াইনি, তার জন্য একটু কালো কালো দেখাচ্ছে। এটা গরম মশলা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই কারণে।
কেমন হয়েছে কালারটা একটু কমেন্টস করে বলো। আর এইভাবে প্রেশারে একদিন মাংস খেয়ে দেখবে, দারুণ স্বাদ লাগে কিন্তু। কড়াইতে রান্না করলে তার স্বাদ আলাদা, কিন্তু প্রেশারে রান্না করলে তার স্বাদ কিন্তু আবার আলাদাই হয়। আর তো ডেচকিতে করে ভাত করেছি একবেলার মতো, সেটা তো তোমাদের বললামই। আর এদিকে রান্নাঘর দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর জলও এখানে আজকে রাই ভরে দিয়েছে, আমি কিন্তু জল ভরিনি। চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে এবার ঘরটা ঝাড় দেবো, মুছবো। আর লাইটটা বন্ধ করে নিই, দাঁড়াও। চলো এবারে ঘরে যাই, রাই কী করছে দেখি। রায় তো এখন ছুটি আছে, তাই বাড়িতেই রয়েছে, এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে। এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আজ জানো তো ভীষণ গরম, আজকে বলে না কদিন ধরে ভীষণ গরম পড়েছে জানো তো। আর দেখেছো আমি চশমা পরে ঘর ঝাড় দিচ্ছি, আমি কিন্তু চশমা খুব একটা পরি না। এই গরমের জন্য আমার মাথাও যন্ত্রণা উঠে যাচ্ছে, অত্যাধিক গরম লাগলেও মাথা যন্ত্রণা করে। এই মাইগ্রেনের ব্যথা কী থেকে হয় আর কী থেকে হয় না বুঝেই পাই না, জানো না। আর বাইরেও চড়া রোদ, সকালে একটু বৃষ্টি হয়েছে, তারপর যেন গরমটা আরও বেড়ে গেছে। এখন বাজে রাত্রি ৮টা বাজতে ১৫ মিনিট বাকি, বসে দেখছিলাম সিরিয়াল। আর এখানে রাই দেখো আমার একটা নাইটি পরে শুয়ে আছে। এত জামা কাপড় আছে তবুও আমার একটা নাইটি পরে আছে, এরকম করে জানো মাঝে মধ্যেই। আর এখানে দেখো আমি একটু আলু ভেজে নিচ্ছি, মুড়ি খাবো বলে। পাউরুটি আর মাংস দিয়ে রাই সন্ধ্যের টিফিনটা করে নিয়েছে। আর আমি কি করব, তার জন্য আলু ভাজা একটু করলাম। এই আলু ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার বীভৎস ভালো লাগে। আর এর মধ্যে যদি একটু ধনেপাতা ছিটিয়ে দেওয়া হয়, তাতে কিন্তু আরও ভালো সেন্ট আসে। আর সাথে করে নেব লাল চা, সেটা দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা সারবো। এই যে একদম রেডি হয়ে গেছে। আর দেখো আমি করে নিয়েছি লাল চা, এই যে। চলো এটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টস করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা। আর তোমরা কিন্তু এই আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে একবার দেখো, দারুণ টেস্ট হয়, দারুণ।